হরি ওম। অখণ্ড সংহিতা অথবা পরম পূজ্যপাদ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, চতুর্থ খণ্ড, চাঁদপুর, 21শে জ্যৈষ্ঠ 1337। শ্রী শ্রী বামনী চাঁদপুর ফিরিয়াছেন। ভক্ত এবং অনুগত ব্যক্তিরা উপদেশ শুনিতে আসিয়াছেন। মহাপুরুষদের মধ্যে তুলনা করিও না। একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বামনী বললেন, মহাপুরুষদের শ্রেষ্ঠত্বের বা নিকৃষ্টত্বের বিচার করতে যাওয়া সাধারণ লোকের পক্ষে অতি বিপজ্জনক ব্যাপার। কারণ তাতে প্রসঙ্গক্রমে মহাপুরুষ নিন্দা এসে যেতে পারে। তাই তোমাদের উচিত প্রত্যেক মহাপুরুষেরই জীবন থেকে শুধু উপদেশ সংগ্রহ করা এবং অন্য মহাপুরুষের সঙ্গে তুলনা করে তাকে ছোট বা বড় করার চেষ্টা আদৌ না করা। নিত্যানন্দ কলসির কানায় আঘাতে রক্তাক্ত কলেবর হয়েও বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আবার যিশু ক্রুশবিদ্ধ হয়েও বলেছিলেন, হে স্বর্গস্থ পিতা, এদের অপরাধ ক্ষমা করো, এরা জানে না যে এরা কত অপরাধী। এমন দুটি মহাদৃষ্টান্তকে তুলনায় তুলে যিশুকে বা নিত্যানন্দকে একজনকে অপরজনের চাইতে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট করতে যাওয়ার মতো ভ্রম কিছু হতে পারে না। কারণ যদি বলো যিশু শ্রেষ্ঠ, যেহেতু তিনি প্রাণ পর্যন্ত দিয়ে গেলেন, অমনি আরেকজন নিশ্চয়ই বলে বসবে, ক্রুশে বিদ্ধ করে দিলে নিত্যানন্দ অম্লান বন্ধনে প্রাণ দিয়ে দিতেন, দ্বিরুক্তি করতেন না। তার প্রতিবাদে তুমি নিশ্চয়ই বলবে, কি সত্যি ঘটেছে, তাই দিয়ে যিশুকে বিচার করছি। কিন্তু আনুমানিক ঘটনা কল্পনা করে বলা হচ্ছে যে নিত্যানন্দ অনুরূপ অবস্থায় অনুরূপ অথবা ততোধিক শ্রেষ্ঠ ব্যবহার নিশ্চিত করতেন। সংঘটিত ব্যাপারের সঙ্গে আনুমানিক ব্যাপারের তুলনা মূর্খতা। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ ভক্ত বলে বসলেন, এভাবে প্রেমদাতা নিতাইকে অপসম্মান করা হচ্ছে। কিন্তু কলসির কানা খেয়ে তো নিতাই ক্ষতের যন্ত্রণা একবারও বলেননি, হে প্রভু, তুমি কি আমাকে ভুলে গিয়াছ? কিন্তু যিশু প্যারেকের খোঁচা অতিষ্ঠ হয়ে সে কথা বলেছিলেন। সুতরাং যিশুর চাইতে নিত্যানন্দ শ্রেষ্ঠ। নিশ্চয়ই তুমি সঙ্গে সঙ্গে বলে উঠবে, একটা কলসির কানার যন্ত্রণার সঙ্গে মৃত্যু যন্ত্রণার যে তুলনা করে সে একটি বনের বৃষ। ফলে হবে কি না লাঠালাঠি। আর লাঠালাঠি যদি তোমরা না করো বা না করতে পারো, তাহলে হঠাৎ একজন বলে বসবেন, ভারী তো ক্রুশে বিদ্ধ হওয়া ভীষ্ম সরসজ্জাতে মাসের পর মাস পরে রইলেন, একবারটির জন্য কাতরোক্তি করলেন না, বরং তিলে তিলে মৃত্যুকে আস্বাদন করতে করতে মুখ্য পর্বের হাজার হাজার অমৃতুল্য উপদেশ যুধিষ্ঠিরকে বিতরণ করে গেলেন। সুতরাং যিশু ভীষ্মের চাইতে নিকৃষ্ট। সঙ্গে সঙ্গে তুমি বলবে, যিশু খ্রিস্ট ঐতিহাসিক ব্যক্তি আর ভীষ্ম পৌরাণিক কাহিনীর সৃষ্টি মাত্র। এই দুজনের আবার তুলনা কি হে? যিশুর নামে খ্রিস্টাব্দ চলছে, ভীষ্মের নামে কি চলছে হে? অমনি সে আবার জবাবে বলবে, এখনো হিন্দু মাত্রে ভীষ্মের নামে পিতৃপক্ষে জল তেলের তর্পণ করে, এটা কি তোমার অব্দের চেয়ে কম কথা? একজনের নামে সন চলেছে বলেই তিনি ঐতিহাসিক, আর একজনের নামে তর্পণ চলেছে তবু তিনি অনৈতিহাসিক। মিউনিসিপাল অফিসে ইংরেজি শেখা কেরানির হাতে লেখা জন্ম রেজিস্ট্রারি জন্মের প্রমাণ, আর আমার নিজের গ্রামের সংস্কৃত শেখা আচার্য ঠাকুরের তৈরি স্বদেশী কুষ্ঠি জন্মের প্রমাণ নয়। তুমি এরপরে হয়তো সামলাতে না পেরে বলে বসবে, কোথায় কাশী রাজকন্যাদের হরণকারী, অম্বার প্রতি অবিচারকারী দুর্যোধন সভায় দ্রৌপদীর অসহ্য অসম্মান সচক্ষে দর্শন করেও দুমুঠো অন্যের জন্য বিবেক বিক্রয়কারী ভীষ্ম, আর কোথায় জগতের সকল পাপের জন্য প্রায়চিত্তকারী যিশু? তোমরা কি পাতালকে আকাশের সাথে তুলনা দিতে চাও? এই কথাটি বলে শেষ করার পূর্বেই তুমি দেখবে যে 82 শিক্ষার একটা ঘুষি তোমার কানে ছুঁয়ে গেল। আর দৈবাত কোনো বন্ধু যদি সেই ঘুষিটাকে থামিয়ে দিলেন, অমনি আর একজন বলে বসবে, ভীষ্ম যদি পৌরাণিক, যিশু আর কতটা ঐতিহাসিক? কত খ্রিস্টানের বংশাবত অংশের এই গবেষণা করে বলেছেন যে যিশু নামে জগতে কেউ ছিল কি না সন্দেহ। সেন্ট জন বা সেন্ট পল যিশুর নাম দিয়ে একটা
উপন্যাস রচনা করে জগৎকে ঠকিয়েছে। তোমরাই বলো দেখি, শিবিরাজে একটা কবুতরকে রক্ষার জন্য স্বেচ্ছায় শরীরের মাংস কেটে কেটে দিলেন, তিনি শ্রেষ্ঠ, না পাইলটের বিচারে ইচ্ছার বিরুদ্ধে যিশু ক্রুশকাষ্ঠে আরোহণ করলেন, এটা শ্রেষ্ঠ, ইত্যাদি করে শেষ পর্যন্ত যে কত এক অকথা আর কুকথার অনুশীলন হবে তা বলে শেষ করা কঠিন। সুতরাং মহাপুরুষদের মধ্যে শ্রেষ্ঠত্বের আর নিকৃষ্টত্বের তুলনায় তোমরা যেও না। তোমরা প্রত্যেকে মহাপুরুষের চরিত্র আলোচনার সময় অন্য সকল মহাপুরুষের কথা থেকে মনকে তুলে এনে তারই জীবনে কোন স্থানে তোমার কতটুকু গ্রহণীয় ও শিক্ষণীয় আছে তাই দেখো। দুইজন স্বল্পকাল অতিরোহিত মহাপুরুষ। অতঃপর শ্রী শ্রী বামনী দুইজন স্বল্পকাল অতিরোহিত মহাপুরুষের আচরণ সম্পর্কে একটি ঘটনা বলিতে লাগিলেন। কলকাতাতে একজন সুকবি নাট্যকার শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী অবলম্বন করে একখানা নাট্য রচনা করে তাকে বিখ্যাত এক থিয়েটার মঞ্চস্থ করলেন। সেই সময় দুইজন প্রেমিক মহাপুরুষ কলকাতায় দুই উপকণ্ঠে বাস করছেন। ভাবাকিলে এই দুইজনেরই শিষ্যরা দুটি বিরাট বিরাট মঠ প্রতিষ্ঠা করে হিন্দু ধর্মের দুটি বিভিন্ন বৈশিষ্ট্য প্রচার করেছেন। নাট্যকার প্রথমে বিষ্ণু ভক্ত মহাপুরুষকে গিয়ে প্রণাম করে বললেন, প্রভু, এই নাট্যের প্রথম অভিনয় রজনীতে আপনাকে কৃপা করে সভাপতিত্ব করে অনুষ্ঠানকে মর্যাদা দান করতে হবে। মহাপুরুষ বললেন, কি বলছো? কাম কাঞ্চনের দাসেরা এসে হরিনাম করবে আর তাই আমাকে শুনতে হবে? অসতী বারনারী এসে শ্রী গৌরাঙ্গের ভুবন মোহন মূর্তিকে উপহাস করে তার পবিত্র লীলার মর্কাটাভিনয় দেখাবে আর তাই দেখে আমি প্রাণ ধারণ করব? আমোদ প্রমোদ লিপ্সু দর্শকদের চক্ষু কর্ণাদি ইন্দ্রিয়ের পরিতর্পণের জন্য গণিকাকে দিয়ে গৌরাঙ্গ লীলার অভিনয় করাবে আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছাকে জীবনের একমাত্র উপজীব্য বলে গ্রহণ করার পরে আমি সেই তরল আমোদে ইন্ধন দেব? লোকের পকেট থেকে টাকা বের করে নিয়ে তোমরা মদ খাবে, গণিকার পদসেবা করবে আর গৌরাঙ্গ লীলাভিনয়ের ছল করে টাকা কেড়ে নেবার যে ফাঁদ পেতেছ তার মাঝে আমি দর্শক হয়ে গিয়ে বসে তোমাদের বাহবা দিব? নিশ্চয়ই না। হরিনামের এই অপমান আমার সহন ক্ষমতার অতীত। নাট্যকার বড় আশা করে এসেছিলেন যে মহাপুরুষ হরিকথা বলাকেই জীবনের একমাত্র ব্রতরূপে গ্রহণ করেছেন। হরিনাম শুনলে যার দেহে পুলক প্রকাশ হয়, মহাপ্রভু চৈতন্যই যার উপাসনার বিগ্রহ। তিনি শ্রী চৈতন্যদেবের লীলাভিনয় দেখবার আমন্ত্রণ পেয়ে কতই না জানি আহ্লাদিত হবেন, কিন্তু হলো বিপরীত। ক্ষুণ্ণ মনে তিনি গেলেন কলকাতার অপর উপকণ্ঠে দ্বিতীয় মহাপুরুষের নিকট। এ মহাপুরুষ দেবীভক্ত কালীমাতার পাষাণ প্রতিমা পূজা করেন। নাট্যকার তার চরণে প্রণত হয়ে নিজের মনোভাব নিবেদন করতেই তিনি বললেন, চৈতন্য লীলা তুমি অভিনয় করবে? বেশ তো বাসা, জগতের আদি মধ্য অন্ত সবই তো চৈতন্য লীলা। একমাত্র চৈতন্য ছাড়া আর তো কিছুই কোথাও নেই। একথা বলেই মহাপুরুষ বারংবার চৈতন্য শব্দ উচ্চারণ করতে লাগলেন এবং চৈতন্য চৈতন্য বলতে বলতে সমাধিস্থ হয়ে গেলেন। নির্দিষ্ট দিনে মহাপুরুষ রঙ্গমঞ্চে অভিনয় দেখতে এসেছেন। একটি অল্প বয়স্কা গণিকা শ্রী চৈতন্যের ভূমিকায় পাঠ বলতে এসে মঞ্চে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই দেবীভক্ত মহাপুরুষ আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। দর্শকরা ভাবলেন, এ কি পাগল নাকি? কিন্তু দেখা গেল তার দৃষ্টি স্থির, চক্ষু অপলক, দক্ষিণ বাহু ঊর্ধ্বে প্রসারিত, শরীর মৃতদেহের ন্যায় কাষ্ঠ কঠিন, শ্বাস নেই, প্রশ্বাস নেই, সে এক অদ্ভুত অবস্থা। এই তো শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হয়েছে। এই একটিমাত্র ভাবকে আশ্রয় করে মহাপুরুষ বাহ্য জগৎকে একেবারে বিস্মৃত হয়েছেন, ভাব সমাধিতে ডুবে গেছেন। নাট্যকার তার নাট্য ফেলে ছুটে এসে পড়লেন মহাপুরুষের পায়ে এবং কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, মদ্যপ গণিকাসক্ত লম্পট আমি, আমাকে তোমার রাতুল চরণে একটু স্থান দাও, আমাকে উদ্ধার করো। হরি ওম।